আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা পুডিং। সেটা হলো ব্রেড পুডিং। রামাদান স্পেশাল বা ঈদ স্পেশাল সুস্বাদু এই ব্রেড পুডিংটা খেতে কিন্তু অসাধারণ। তবে আজকের ব্রেড পুডিংটা থাকবে পাউন্ড পুডিং। আমি পাউন্ড কেকের যে মোলটা সেটার মধ্যে দিয়ে পুডিংটা তৈরি করব। চলে যাচ্ছি রেসিপি মোল পর্বে। আমি প্রথমে ক্যারামেলটা করে নিচ্ছি। এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচ চিনি দিয়ে একটু পানি দিয়ে এখানে আমি ক্যারামেলটা একটু পানি দিয়ে নেড়ে করে নিচ্ছি। চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ক্যারামেলটা করা হচ্ছে। ক্যারামেলটা কিন্তু আস্তে আস্তে অলরেডি কালার চলে এসেছে। একটু পানি দিয়ে করলে ক্যারামেলের কালারটা কিন্তু খুবই চমৎকার আসে। তো আমি আর একটু ডার্ক কালার করে নিয়েছি। তারপরে এখানে একটা পাউন্ড কেকের যে মোল্ডটা সেটার মধ্যে আমি ঢেলে দিয়েছি। যে দেখুন, এটা ঢালাটা দেখালাম না, এভাবে করে ঢেলে রেখে দিলে তারপর একটা সাইড করে রেখে চলে যাচ্ছি এখন পুডিংয়ের মিশ্রণটা তৈরি করার জন্য। এখানে আমি নিয়েছিল 2 পিস পাউরুটি। পাউরুটির স্লাইসগুলো একটু মোটা ছিল, সেজন্য 2 পিসে অ্যানাপ ছিল, একটু ছিঁড়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছিল ডিম। এখানে 2টো ডিম অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছিল ঘন দুধ। এটা আমি মিল্ক বিটার যে দুধটা হাফ লিটারের সেটা ইউজ করছি। এখানে হাফ লিটার দুধ দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে হুইস্ক দিয়ে ভালো করে, আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। এটাকে বেশিক্ষণ একটু আপনার 4-5 মিনিট রাখলে এটা নরম হয়ে যাবে এবং হুইস্ক দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিলে কিন্তু এটা একদম মিহি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা যা যে টেস্টের উপর নির্ভর করে, যেহেতু এখানে আমি ক্যারামেলটা করেছি সেটা থেকে মিষ্টি ছাড়বে। আর এখানে হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে একটু দিতে পারেন হলো এলাচের গুঁড়ো দিতে পারেন। ভালো করে এটা মিক্স করে নেওয়ার পর এখন স্ট্রেনার দিয়ে এটা ছেঁকে নিচ্ছি। এতে করে পুডিংটা কিন্তু অনেক সুন্দর হবে, কোনো হবে না, অনেক মসৃণ হবে, খেতেও ভালো লাগবে। এখন আমি স্ট্রেনারটা দিয়ে ভালো করে এই হুইক দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এটা ছেঁকে নিচ্ছি। এভাবে করে ছেঁকে নেবেন, এতে করে পুডিংটা খুবই পারফেক্ট এবং সুন্দর হয়। তো পুডিংটা কিন্তু আমি একটা বলের উপরে কিন্তু সেই পুডিংয়ের মিশ্রণটা ঢেলে এটাকে নিয়েছি। এই যে দেখুন, ঠিক এই যে এগুলো এখন ফেলে দেব। এই যে এখন নাড়া দিয়ে তারপরে যে মোলটা ছিল পাউন্ড কেকের, আমি যেটার মধ্যে ক্যারামেলটা ঢেলছি সেটার মধ্যে এখন ঢেলে দিচ্ছি। ঢেলে ফ্রাইং প্যানের মধ্যে আমি আগে থেকে পানি দিয়ে একটা টাওয়াল দিতে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি। এখন পানিটা টকবকে ফুটে আসার পর এখন পুডিংয়ের সে মোলটা বসিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। তো 30 থেকে 40 মিনিটে এনাফ, এটা বেশি একটা সময় লাগে না। আমার এর মধ্যে আমি অফ ক্যামেরা কয়েকবার দেখেছি, তো এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন একটা চিকন কাঠি দিয়ে দেখছি যে এটার ভিতরটা ক্লিন আসে কিনা। যদি ক্লিন আসে তাহলে বোঝা যাবে যে আমার পুডিংটা পারফেক্টলি হয়ে গিয়েছে। আমি 2বারে চেক করে দেখেছি, দোনোবারই কিন্তু ক্লিন এসেছে, তার মানে আমার পুডিংটা হয়ে গিয়েছে। আমার টোটাল 40 মিনিট লেগেছে। তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 8 থেকে 10 মিনিটের মতো। ঠান্ডা হয়ে গেলে পুডিংটা ঠিক এরকম হবে, সেজন্য একটু আঙুল দিয়ে চেপে দেখছি। এখন একটা নাইফ দিয়ে চারদিকটা এভাবে করে আলগা করে নিচ্ছি। এতে করে পুডিংটা যখন ঢালবো খুব ইজিভাবে কিন্তু এটা নিচে নেমে যাবে। তো এভাবে করে অবশ্যই নিতে হবে। তা নাহলে যদি আপনারা একটু সাইডটা এভাবে না করেন, দেখা যাচ্ছে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটা লম্বা আমি একটা প্লেট নিয়েছি, এখন এটাকে এভাবে করে দিয়ে ঢেলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, পুডিংটা কিন্তু দারুণ হয়েছে। আপনারা চাইলে ইফতারের আইটেমে এই ঈদ স্পেশাল লোভনীয় এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। একটু ঠান্ডা করে নিলে কিন্তু যখন আপনি কাটবেন এটার কাটিংটা চমৎকার আসে। তো পুডিংটা এখন আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে কেটে নেব। দেখতেও কিন্তু এটা সুন্দর লাগে। আর এটা এত মজা হয়েছে পুডিংটা, কি আর বলবো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। একবার হলো কিন্তু যারা এখনও পাউরুটি দিয়ে পুডিং বানিয়ে খাননি, একবার হলো খেয়ে দেখবেন। এখন উঠিয়ে একটা আলাদা একটা প্লেটের মধ্যে নিয়ে আপনার দেখাচ্ছি, এখন খেয়ে দেখাচ্ছি। যেহেতু এটা ইফতারের পরে ছিল, তো সেই জন্য খেয়ে দেখানো হয়েছে। আশা করি আপনারা এভাবে করতে পারেন। ভালো থাকেন। আল্লাহ হাফিজ।